আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা কিন্তু পাওয়া যায় না। চোখের জলে কখনো সম্পর্ক কিন্তু বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরও অবহেলায় কিন্তু জর্জরিত হয়ে যায়। জীবনের প্রতিটি অধ্যায় কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আলাদা। কিছু অধ্যায় আমাদের হাসায়, কিছু অধ্যায় আমাদের কাঁদায়, কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয়, যেটা হয় আমাদের একান্তই নিজস্ব গল্প। আমাদের জীবনের সবথেকে অমূল্য জিনিসগুলো আসলে বিনামূল্যে আসে, যেমন ভালোবাসা, হাসি এবং সুখ। কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী কিন্তু হয় না। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে কিন্তু জীবনও চলে না। যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু, ওদের জন্য ভালো কিছু করেও আপনি প্রিয় হতে পারবেন না। এটি আপনার দোষ নয়, এটি তাদের অসুখ এবং তাদের সমস্যা। দায়িত্ব জিনিসটা বন্ধুরা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় কিন্তু দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় বেইমান হলো সময়, যা একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। আর সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ, যা কিন্তু বেশি দিন থাকে না। সব থেকে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কিন্তু আমাদের পাশে থাকে। চরম কিছু বাস্তব কথা এখন শুনুন। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়, লড়াই করে সামনে হাঁটার নামই হচ্ছে জীবন। স্মার্ট বলতে শুধু সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকে কিন্তু বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট, তাই না? রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন, তখন কিন্তু চুপ থাকাটাই শ্রেয়। কারণ চিৎকার করে কেউ কখনো নিজেকে কিন্তু আজ পর্যন্ত নির্দোষ প্রমাণ করতে পারেনি। তাই চুপ থাকাটাই অনেকটা ভালো। নিজের সম্মান নিয়ে থাকা যায়। বাস্তব জীবন আসলে কিন্তু এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার অনেক ক্ষমতা। হেরে গিয়ে কিন্তু বন্ধুরা পিছু হাঁটার নাম জীবন নয়, লড়াই করে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। জীবনে যার লক্ষ্য যত বড়, তার কিন্তু সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি অবশ্যই হবে। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও কিন্তু মিথ্যে বলে মনে হয়। যেখানে স্বপ্ন শেষ, সেখানেই কিন্তু বাস্তবতা শুরু হয়। বাস্তব জীবনে পরীক্ষা শুরু হয় তখন, যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন। আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন, তারাই হচ্ছে আপনার সত্যিকারের আপন মানুষ। মানুষ মুখে ভালোবাসা দেখায়, কিন্তু প্রয়োজন ফুরলেই দেখবেন ভুলে যায়। বাস্তবতা না বড়ই কঠিন। তাই অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন, দেখবেন অনেক ভালো থাকবেন। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার শ্রদ্ধেয় সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। জীবনে অনেক পথ আছে, অনেক উত্থান আছে, পতন আছে, কিন্তু তুমি যত এগিয়ে যাবে ততই নিজেকে ভালোবাসতে শিখবে। কারণ তোমাকে কিন্তু নিজের সাথে নিজেকেই হাঁটতে হবে, নিজের সাথে নিজেকেই খেলতে হবে, নিজের সাথে নিজেকেই হাসতে হবে এবং নিজেকেই ভালোবাসতে হবে, তাই না? জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু কিন্তু শিখি, যা আমাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগে। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে
জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, তখন কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে, তাই না? ধৈর্য হচ্ছে বিশ্বাসের সৌন্দর্য। বিপদের সময় তাই ধৈর্য ধারণ করো। ভগবানের উপর বিশ্বাস রাখো। তোমার জন্য অবশ্যই ভালো সময় অপেক্ষা করে আছে। জীবনের নদীতে আমরা সব সময় কিন্তু সাঁতার কাটি। কিছু সময় স্রোতের দিকে, আর কিছু সময় স্রোতের বিপরীত দিকে। বাস্তব জীবনে মানুষকে চেনা যায় তার প্রয়োজন পূরণের পর। যে মানুষটা একদিন আপনাকে ছাড়া বাঁচতে পারতো না, একসময় তার কাছেই দেখবেন আপনি গুরুত্বহীন হয়ে গেছেন। আপনি তার কাছে একটি অপ্রয়োজনীয় মানুষ হয়ে গেছেন। এটাই কিন্তু বাস্তব। বন্ধুরা দেখবেন দূরত্ব বাড়লেই মানুষের কিন্তু গুরুত্ব বোঝা যায়। প্রতিটি মিথ্যা আশ্বাস একদিন তোমাকে সত্যের মুখোমুখি কিন্তু দাঁড় করাবে, যেখানে চোখের জল আর আফসোস ছাড়া কিছুই থাকবে না। এটাই কিন্তু বাস্তবতা। যারা জিততে চায় তারা কখনো কিন্তু হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছাড়ে তারা কিন্তু কখনোই জেতে না। হার মেনে নেওয়ার নাম কিন্তু জীবন নয় বন্ধুরা। লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। আমাদের কিন্তু লড়াই করেই বাঁচতে হবে এবং লড়াই করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। এটা মাথায় রাখবে। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও কিন্তু তত বড়। তাই জীবনের লক্ষ্য বড় করো, সফল তুমি একদিন অবশ্যই হবে। শুধু মনের জোর রেখো আর উপরওয়ালার উপর ভরসা রেখো। কখনো নতুন কিছু শেখা কিন্তু বন্ধ করবে না, কারণ জীবন কখনো শেখানো কিন্তু বন্ধ করে না। তাই নতুন কিছু শেখা কখনোই বন্ধ করো না। শুধু এটুকু মনে রাখবে, তোমার জীবনে তুমিই শুধু পার্মানেন্ট, বাকি সবাই টেম্পোরারি। এটা মাথায় রাখবে। জীবনের শেষ বলে কিন্তু বন্ধুরা কিছুই হয় না। সবসময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে যায়। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার তুমি যেন সময়টাও না পাও। নিজের জীবনটা নিজের মতন করে সাজাও, কারণ জীবনটা তোমার, অন্য কিন্তু কারো না। তাই তোমার জীবনকে তোমাকেই সাজাতে হবে। জীবনের চাহিদা যত কম করবে, জীবনে তত সুখী হবে এবং সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। জীবনে যার লক্ষ্য যত বড় হয়, তার সফলতাও কিন্তু তত বড় হয়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি অবশ্যই হবে। জীবনে সব ঝড় কিন্তু বন্ধুরা আমাদের ক্ষতি করতে আসে না। কিছু কিছু ঝড় আসে আমাদের পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই জীবনে যতই ঝড় আসুক না কেন, ঘাবড়ে গেলে চলবে না, ভয় পেলেও চলবে না। সমস্ত ঝড়ের সাথে মোকাবিলা করে নিজেকে শক্ত করে উঠে দাঁড়াতে হবে, মনে সাহস জোগাতে হবে, তাই না? খারাপ সময় আসা কিন্তু ভালো। খারাপ সময় না আসলে বাস্তব জীবন সম্পর্কে কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা হয় না। বাস্তব জীবনে খারাপ সময় আসলে দেখবেন আমরা সত্যের মুখোমুখি হওয়ার সাহসটা অনেকটা বেশি পাই এবং মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকেও চিনতে পাই। তর্কের চেয়ে কিন্তু বন্ধুরা নীরবতা অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একা চলা কিন্তু অনেকটাই ভালো। কোনো কাজে কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে কিন্তু সেই কাজটা সবাই করতে পারত, তাই না? উচ্চশিক্ষা আর সুশিক্ষা কিন্তু এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কথা বলার জন্য যে শক্তির আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে কিন্তু অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, তাই না? বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো কিন্তু তখন মিথ্যে বলে মনে হবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, আর প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা কিন্তু অনেকটাই ভালো। তাই কখনো তর্কের মধ্যে যাবে না। যে পরিশ্রমী সে কখনো কিন্তু অন্যের উপর নির্ভর করে না। যারা স্বার্থপর তারা কখনো কিন্তু আপন হয় না।
কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে যে, তাই তারা কখনো কারো আপন হয় না। জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনো সময় কিন্তু হতাশ হই, থেমে যেতে চাই কিংবা নিজের সামর্থ্য নিয়ে সন্দিহান হয়ে পড়ি। এই মুহূর্তগুলোতেই আমাদের দরকার হয় কিছু অনুপ্রেরণামূলক শব্দ, যেগুলো নতুন করে জাগিয়ে তোলে আত্মবিশ্বাস, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি। তাই বলবো বন্ধুরা, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। ভাববেন আমিও যথেষ্ট শক্তিশালী, আমিও পারি করে দেখাতে ভালো কিছু। এই মনের জোর নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের কাজকে ভালোবেসে কাজ করুন। দেখবেন আপনিও সফলতার চূড়ায় অবশ্যই পৌঁছতে পেরেছেন এবং নিজেকে সবসময় সাহসী এবং আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলুন। দেখবেন কোনো কঠিন বাধাই আপনাকে ছুঁতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।